নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। তো ট্রান্সফার মার্কেট ওপেন হতে দেরি রয়েছে, কিছুদিন বাদেই কিন্তু আমরা ট্রান্সফার মার্কেটের ফলাফল দেখতে পাবো, কারণ দলবদল শুরু হয়ে গেছে রীতিমতন। সেই নিয়ে কিন্তু আলোচনা রয়েছে, ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা রয়েছে, বিদেশি নিয়ে আলোচনা রয়েছে। তো প্রচুর আলোচনার বিষয় রয়েছে কিন্তু এই ভিডিওটা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছ, তাই মনে করে কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের কাছে একটা জিনিস জেনে নিচ্ছি, যে তোমরা যদি সেই বিষয়ে জানতে আগ্রহী থাকো তাহলে জানিও, তাহলে সেই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও পরপর আসবে। কারণ তোমরা সকলেই জানো আমাদের কলকাতা ময়দানের খুবই একটা প্রচলিত লিগ সিএফএল, সেটা কিছুদিন বাদেই শুরু হবে। তো সিএফএলে কিন্তু দলগুলো রীতিমতন তাদের দল গোছাতে শুরু করে দিয়েছে। অনেক ট্রান্সফার আপডেটের খবর রয়েছে, সেগুলো কিন্তু যদি তোমরা জানতে চাও কোন দল কীরকম দল গঠন করছে বা কী চলছে সেগুলো নিয়ে কিন্তু তাহলে অবশ্যই আপডেট দিয়ে দেবো। কারা কারা জানতে চাও কমেন্টে জানিও। তো এরপর যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএলে কিন্তু বেশ কিছু নতুন নিয়ম আসতে চলেছে। যেরকমটা তোমাদের বলছিলাম যে এএফসিতে কিন্তু যেটা নিয়ম হয়েছে, তোমরা আনলিমিটেড বিদেশিকে সাইন করাতে পারো, কোনো রকম অসুবিধা নেই এএফসি টুর্নামেন্টের জন্য। এবং প্লেয়িং 11-এতেও সম্ভবত 11 জন বিদেশি প্লেয়ারকেই খেলানো যাবে নেক্সট সিজন থেকে, সেরকমটাই শোনা যাচ্ছে। তো কাল থেকে মোটামুটি এই ব্যাপার নিয়ে আরও অনেক রকম আপডেট এসেছে। সেক্ষেত্রে আইএসএলেও কিন্তু কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে। এতদিন তোমরা জানতে যে 6 জন বিদেশি প্লেয়ারকে কিন্তু আইএসএলের জন্য রেজিস্টার করানো যায়, সাইন যত ইচ্ছা করাক সেটা অসুবিধা নেই, রেজিস্টার 6 জনকে করানো যায়। তার মধ্যে একজন অবশ্যই এশিয়ান কোটার প্লেয়ার হবে। এবার যেহেতু নিয়ম পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে এই যে এশিয়ান কোটাটা সম্ভবত নেক্সট সিজন থেকে থাকবে না। এশিয়ান কোটা না হলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তো যে কোনো জায়গা থেকে তোমরা প্লেয়ার সাইন করাতে পারো, এরকমই মোটামুটি আপডেট বেরিয়ে আসছে। এছাড়া যেটা স্যালারির ব্যাপার থাকে, যে স্যালারি ক্যাপের ব্যাপারটা, সেই জিনিসটাও কিন্তু উঠে যাচ্ছে বলতে কিছুটা হলেও বাড়ছে, মানে দেখতে ভালো লাগছে যে বাড়ছে। আগে ছিল 16.5 কোটি টাকা, এখন সেটাকে বাড়িয়ে করা হচ্ছে 18 কোটি টাকা। কিন্তু আরও একটা জায়গায় ছাড় দেওয়া হচ্ছে, যদি কেউ মার্কি সাইনিং হোক বা যে কোনো দুজন প্লেয়ারের ক্ষেত্রে, সেটা ডোমেস্টিকও হতে পারে বা ইন্টারন্যাশনাল প্লেয়ারের ক্ষেত্রেও হতে পারে, তাদের ব্যাপারে কিন্তু কোনো রকম এই যে স্যালারি ক্যাপের ব্যাপারটা থাকছে না। তার মানে যে কোনো বড় লিগ থেকে বড় মানের প্লেয়ারকে বড় টাকা দিয়ে নিয়ে আসতে গেলে কোনো রকম সমস্যা নেই, সেগুলো করা হচ্ছে। তো এগুলোই মোটামুটি 3টে পরিবর্তন আসছে। এছাড়া যেটা শোনা যাচ্ছে যে পরপর তো প্রতি বছরই যারা আই লিগ চ্যাম্পিয়ন হবে তারা যেরকম আইএসএলে আসবে, সেরকম কিন্তু এবার রেলিগেশনও চালু হবে। সেটা সম্ভবত 2026 সাল থেকে, যখন মোটামুটি 14টা দল হয়ে যাবে তখন থেকে কিন্তু রেলিগেশনও শুরু হবে। প্রমোশন তো রয়েছে, সেটাও থাকবে। এরকমই কিন্তু আইএসএলে কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে। তো মোটামুটি ভালোই হবে দল গঠনগুলো। এবার বেশ কিছু ক্লাব তাদের নেক্সট সিজনের কথা ভেবে এশিয়ান প্লেয়ারদের সাইন করে রেখে দিয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, এইসব দল, আরও কিছু দল রয়েছে, তাদের কিন্তু এশিয়ান প্লেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে তারা এশিয়ান প্লেয়ার নিয়ে খেলবে, কোনো রকম তাতে অসুবিধার কিছু নেই। যে এশিয়ান প্লেয়ার নিয়ে খেলা যাবে না সেরকম কোনো ব্যাপার না, এশিয়ান প্লেয়ারও রাখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু কোনো রকম বাধা নেই যে এশিয়ান প্লেয়ার রাখতেই হবে, না রাখলেও কোনো অসুবিধা নেই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ফেসবুক পেজে জিজ্ঞাসা করো, তাহলে তোমাদের সেখানে বুঝিয়ে আরও বলে দিতে পারবো। এবার যদি আমরা সরাসরি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করি, তো প্রথমেই একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। সেই বিদেশি প্লেয়ারকে তোমরা চেনো, ভারতেও খেলে গেছে, খুবই একজন ভালো মানের বিদেশি প্লেয়ার। সেটা হচ্ছে 28 বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার বা সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রবসান রবিনো। বসুন্ধরা কিংসের সঙ্গে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো এই রবসানকে নিয়ে একটা সময় কিন্তু প্রচুর কথা হয়েছে, কারণ সে রীতিমতন এএফসিতে যা ফুটবলটা খেলেছে, সেটা মোহনবাগানের সঙ্গেই হোক বা কোনো সময় ওড়িশার সঙ্গেই হোক, আলাদা লেভেলের সে ফুটবল খেলেছে। এবং এই সিজন নিয়ে যদি আমরা কথা বলি, টোটাল 21টা ম্যাচে 10টা গোল, 13টা অ্যাসিস্ট দেখা গেছে। তো দুর্দান্ত মাপের প্লেয়ার। এছাড়া বসুন্ধরার হয়ে কিন্তু এই রিসেন্ট কিছুদিন আগে তাদের ফাইনাল হলো, সেই ফাইনালেও কিন্তু চ্যাম্পিয়ন করেছে তার দলকে, 5 বারের জন্য কিন্তু চ্যাম্পিয়ন করেছে বসুন্ধরা কিংসকে। তো এই প্লেয়ার কিন্তু এবার আইএসএলে আসার জন্য রীতিমতন নিজে থেকে প্রস্তুত হচ্ছে। হয়তো সে নেক্সট সিজনে বসুন্ধরাতে থাকবে না। তো এর আগেও এই কথাগুলোই শোনা গিয়েছিল, তারপর শোনা যাচ্ছিল যে নাকি কন্ট্রাক্ট বাড়াতে চলেছে। তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, 2টো আইএসএলের ক্লাব চেষ্টা চালাচ্ছে, তার মধ্যে একটা ক্লাব
বা মানে আমাদের বাংলা থেকে। তো বাংলা থেকে ক্লাব কারা চেষ্টা চালাবে? মোহনবাগান, তারা রীতিমতন তাদের স্ট্রাইকার প্লেয়ার রয়েছে, তাদের ডিমিট্রি পেট্রাটোস, জেসন কামিংসের সঙ্গে সঙ্গে জিমি ম্যাকলারেন আসছে, তারপরও তারা আরও স্ট্রাইকার নেবে বলে তো মনে হচ্ছে না। মোহামেডান রীতিমতন একজন উইঙ্গারকে সাইন করিয়ে ফেলেছে, আরও একজন তারা বিদেশি প্লেয়ারের সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে, তো তাদেরও মোটামুটি সাইনিংয়ের হয়তো সেগুলো হয়ে যাবে। তো তাহলে পড়ে রয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কিন্তু রবসানকে চেয়েছিল, তোমরা সকলে জানো, কথাবার্তাও হয়েছিল, কিন্তু তারপর আর সেই কথাবার্তা বেশি দূর এগোয়নি। তো নতুন করে শোনা যাচ্ছে বাংলার থেকে কোনো একটা ক্লাব চেষ্টা চালাচ্ছে, তো সেটা যদি ইস্টবেঙ্গল হয়, আর যদি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তোমরা এই রবসান রবিনোকে দেখো, তাহলে কতটা খুশি হবে একটু কমেন্টে জানিও। তো এখন তো শুধুমাত্র কথা চলছে, পরবর্তী সময় যদি এই কথাগুলো এগোয় বা অন্য কোনো ক্লাবও যদি কথা এগোয় জানতে পারলে জানিয়ে দেবো। তো এখনই কিন্তু খুব বেশি আশা করো না, যেটুকু আপডেট সেটুকুই তোমরা একটুখানি মাথায় রেখো। এছাড়া যদি আমরা বসুন্ধরা কিংসের যিনি কোচ রয়েছেন তাকে নিয়ে কথা বলি, 46 বছর বয়সী স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। তো এই কোচও কিন্তু এর আগে ভারতে অনেক দিনই কোচিং করিয়ে গেছেন এবং সত্যি একজন খুব ভালো মাপের কোচ। তার যেরকম পরিকল্পনা দেখেছি, সত্যি পরিকল্পনার দিকে কিন্তু খুবই ভালো কোচ। তো এই কোচকেও কিন্তু নেবার ব্যাপারে আইএসএলের তরফ থেকে রীতিমতন চেষ্টা চালানো হচ্ছে এবং সেও আইএসএলে ফিরতে চায়, সেরকম সম্ভাবনা অনেকই রয়েছে। অনেকগুলো ক্লাবেরই তো কোচের দরকার, কেরালার কথা যদি ভাবো, কেরালা, জামশেদপুর, বেঙ্গালুরু সম্ভবত, তো আরও কিছু ক্লাবে তো কোচের প্রয়োজন রয়েছে। তো তারা কিন্তু অবশ্যই এই কোচকে টার্গেট করতে পারে এবং তাকে যদি নিয়ে আসে সত্যি ভালো একটা সাইনিং হবে। আমি অন্তত এই কোচকে ভারতে কোচিং করাতে দেখতে চাই। তো যাই হোক, এরপরে যদি আমরা পরবর্তী আপডেট নিয়ে আলোচনা করি, তো 21 বছর বয়সী বাঙালি লেফট মিডফিল্ডারের প্লেয়ার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ারই যাকে বলা যায়, সায়ন ব্যানার্জি। তো ইস্টবেঙ্গলের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যুক্ত রয়েছে সায়ন ব্যানার্জি। তো এই সায়নকে নেবার ব্যাপারেও কিন্তু এবার ইনকোয়ারি শুরু করেছে জামশেদপুর এফসি, শোনা যাচ্ছে। তো জামশেদপুর এফসি কথাবার্তা বলছে। এবার দেখো, সায়নকে ছাড়বে ইস্টবেঙ্গল তোমাদের মনে হয়? তো আমার তো মনে হয় না যে সায়নকে ছাড়বে, এবং সায়নের সঙ্গে সম্ভবত কন্ট্রাক্ট আরও বাড়াতে পারে, 2029 সাল পর্যন্ত কন্ট্রাক্ট করে নিতে পারে সায়নের সঙ্গে, খুব সম্ভবত, যেটা সম্ভাবনা রয়েছে। তো এরকমভাবে ইস্টবেঙ্গল ও অন্যান্য ক্লাবের প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু ডিল ডান হয় না। তো এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো। চাইলেই যে প্লেয়ারকে পাওয়া যাবে সেরকম নয়, কিন্তু ইনকোয়ারি তো করতে হবে। আগে যদি না দাম দর করি তবে তো জিনিস কেনা, আগে তো দাম দর করতে হবে, সেইভাবেই ইনকোয়ারি এসেছে। তো সম্ভবত এই ডিলটা হবে না। তো দেখা যাক পরবর্তী সময় যদি লোন মুভ হয় তো সেটা হতে পারে, এছাড়া কিন্তু পার্মানেন্ট ডিলে মুভ হবে না আমার যেটা মনে হয়। তো ইনকোয়ারি হয়েছে, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এছাড়াও যেটা শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল রিজার্ভ টিমের কিছু প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে চলেছে এবং কিছু প্লেয়ারকে কন্ট্রাক্ট বাড়িয়ে তাদের কিন্তু লোন ডিলে অন্য কোনো আই লিগের ক্লাবেও ছাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো প্লেয়ারদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি, তো পরবর্তী সময় আশা করি প্লেয়ারদের নাম জানা গেলে তোমাদের শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।